৩ তালাকের পর একসাথে ছিল, এ অবস্থায় সন্তান আসে, এখন আলাদা হয়ে যাচ্ছে। এখন ১.৫ মাসের বাচ্চা নষ্ট করা যাবে কিনা? নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থীরা এসে ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিতে চান। তারা জোরাজুরি করেন যে আমাকে ভোট দিবেন বলুন। তখন তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য কথা দিতে হয় তাদেরকে ভোট দেব। এরপর যদি এই কথা রক্ষা করা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা গুনাহগার হব কিনা? স্ত্রীর আপন ভাগ্নিকে কি বিয়ে করা যাবে? সম্প্রতি চট্টগ্রামের সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন নিহত হওয়ার ঘটনা ঘটে। প্রশ্ন হলো, তারা কি শাহাদাতের মর্যাদা লাভ করবেন? আমার বড় বোন বরাবর জেনা লিপ্ত হচ্ছে এবং আমাদের কথা তিনি মানেন না। কি করণীয় আমার? ৩ তালাকের পর একসাথে ছিল, এ অবস্থায় সন্তান আসে, এখন আলাদা হয়ে যাচ্ছে। এখন ১.৫ মাসের বাচ্চা নষ্ট করা যাবে কিনা? গর্ভস্থ সন্তান নষ্ট করা মৌলিকভাবে ভালো কোনো বিষয় নয়। আর ৩ তালাকের পর আবার একসাথে থাকাটা এটা খুবই গর্হিত কাজ। অতএব এই ৩ তালাকের পর স্বামী স্ত্রী একসাথে বসবাস করার বিষয়ে আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা করতে হবে। জঘন্য অপরাধ এবং জেনা হয়েছে এটা পরিষ্কারভাবে। তো যাই হোক, এখন আলাদা হচ্ছেন যদিও, কিন্তু যেটুকু জেনা হয়েছে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আর গর্ভস্থ সন্তান নষ্ট করা মৌলিকভাবে নাজায়েজ কাজ। এটা যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে আপনার তার দেখাশোনা এবং তার জন্ম লাভ করা এটা তার বা তার মায়ের জন্য বিপদের কোনো কারণ হবে, স্বাস্থ্যগত কোনো বড় ঝুঁকি আছে, বড় কোনো ইস্যু আছে যেটা তাদের বড় বিপদের কারণ হবে, জীবনহানি, অঙ্গহানি, এই টাইপের বড় কোনো মেজর সমস্যা হবে, এরকম যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনার ১২০ দিনের নিচে হলে বাচ্চার বয়স, তাহলে সেক্ষেত্রে তাকে আপনার সেটা নষ্ট করা যাবে, সে গর্ভ নষ্ট করা যাবে, কারণ তখন সেটাকে পূর্ণাঙ্গ মানুষ বলা যায় না যদি ১২০ দিনের নিচে থাকে। রুহ আসার আগ পর্যন্ত যদি বিশেষ কোনো কারণে গর্ভপাত করতে হয় সেটি করা যাবে, কিন্তু বিশেষ এবং যৌক্তিক কারণ ছাড়া সেটাও করা যাবে না। আমার বড় বোন বরাবর জেনা লিপ্ত হচ্ছে এবং আমাদের কথা তিনি মানেন না। কি করণীয় আমার? উত্তর হলো যে তাকে বিরত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা আপনাদের দায়িত্ব, নাসিহা করা, সে পরিবেশ করা এবং অসৎ কাজে বাধা প্রদান করার জন্য সম্ভাব্য এবং শরিয়া সিদ্ধ সকল পদ্ধতি আপনি অবলম্বন করবেন। এরপরও যদি তিনি তার পাপে আবার লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনাদের দায় থাকবে না। আপনাদের সর্বোচ্চ চেষ্টা করা, আপনাদের করণীয় যা আছে তার সবগুলো করা, এটা হলো আপনাদের মূল কর্তব্য। তো আমার স্বামী মাদ্রাসায় পড়ে, আমি কি আমার জাকাতের টাকা তাকে দিতে পারবো? উত্তর হলো, আপনার স্বামীকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন কিনা, মাদ্রাসায় পড়ুক আর যাই পড়ুক, তিনি যদি অভাবী হন, জাকাতের হকদার হন, তাহলে সেক্ষেত্রে ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামের মতে স্ত্রী স্বামীকে জাকাতের টাকা দিতে পারবেন। যদিও ওলামায়ে আহনাফের ফতোয়া যে কথার উপরে সেটা হলো যে স্ত্রী স্বামীকে জাকাতের টাকা দিতে পারবেন না, কারণ ঘুরে ফিরে সেটা তারই ভোগ করা হবে, এই জন্য ওনারা নিষেধ করেন। তো এই জন্য আপনার স্বামীকে জাকাতের টাকা না দেওয়াটা আপনার জন্য সেফ এবং নিরাপদ মত, যদিও অনেক ইমামদের মতে সেটি দেওয়া জায়েজ আছে যদি তিনি জাকাতের হকদার হন। আর জাকাতের হকদার না হলে শুধু মাদ্রাসায় পড়লেই জাকাতের টাকা দেওয়া যাবে না। মাদ্রাসা বহু লোক এমন পড়তে পারেন যিনি মাদ্রাসাতে পড়েন কিন্তু জাকাত ভোগ করার উপযুক্ত না। কারো থেকে শুধু লোন নিয়ে আকিকা করলে তা হবে কিনা? আকিকা তো ফরজ কিংবা ওয়াজিব কোনো বিষয় না বিশুদ্ধ মত অনুযায়ী। ফলে আকিকার জন্য শুধু লোন নেওয়া এটা নাজায়েজ কাজ। আকিকা করা যতটা গুরুত্বপূর্ণ, শুধু লোন থেকে বেঁচে থাকাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অতএব কম গুরুত্বপূর্ণ কাজের জন্য বেশি গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দেওয়ার মতো বিষয় হয়ে যায় এটা। এজন্য আকিকার জন্য আপনার সুদি লোন নেওয়া নাজায়েজ কথা। ব্যাপারটা অনেকটা এরকম যে কারোর নফল কোরবানি এটা দেওয়ার জন্য তিনি কারো গরু চুরি করলেন, তো গরু চুরি করা এটা গুনাহের কাজ। কোরবানি করার মাধ্যমে যে সওয়াব পাবেন তার চাইতে গুনাহ হবে অনেক বেশি। সেটা যেরকম অযৌক্তিক অন্যায় কাজ, ঠিক একইভাবে আপনি আকিকা করার জন্য সুদি লোন নেওয়া নাজায়েজ এবং অযৌক্তিক কাজ হবে। তবে সুদি লোন নিয়ে আকিকা যদি করেন তাতে আকিকা আদায় হয়ে যাবে, অর্থাৎ আকিকার দায় থেকে আপনি মুক্ত হলেন বা আকিকাটা আদায় হলো, আক্ষরিক অর্থে সেটি বলা যাবে, বাট বড় ধরনের গুনাহ হবে। ফলে স্ত্রীর আপন ভাগ্নিকে কি বিয়ে করা যাবে? উত্তর হলো, স্ত্রী যদি আপনার বিবাহদিন থাকেন তাহলে সেক্ষেত্রে তার আপন ভাগ্নিকে আপনি আর বিয়ে করতে পারেন না। কারণ এরকম দুজন নারীকে একই সঙ্গে স্ত্রী হিসাবে রাখা যায় না যাদের একজন পুরুষ হলে আরেকজনের সাথে বিয়ে বৈধ হতো না। এটা মূলনীতি। ধরুন আপনার স্ত্রী এবং তার ভাগ্নি, এই দুজনকে আপনি একই সঙ্গে স্ত্রী হিসেবে রাখা, অর্থাৎ একজন প্রথম স্ত্রী একজন দ্বিতীয় স্ত্রী হিসেবে, এই হিসাবে রাখার আপনি চিন্তা করছেন, এটা যদি হয় তাহলে স্ত্রী এবং তার ভাগ্নি দুজনের একজন যদি পুরুষ হতো তাহলে আরেকজন তার সাথে তার সম্পর্কটা কি হতো?
এখানে আপনার খালা বোনের ছেলে, এরকম একটা সম্পর্ক হতো, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু বিয়ে জায়েজ হতো না। ঠিক একইভাবে যাদের দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে বিয়ে জায়েজ হতো না, সেরকম দুজন নারীকে অ্যাট এ টাইম কারোর স্ত্রী হিসাবে রাখা জায়েজ নাই। বিধায় আপনার স্ত্রীর আপন ভাগ্নিকে আপনি স্ত্রী হিসাবে রাখতে পারেন না। তবে হ্যাঁ, স্ত্রীর মারা যাওয়ার পর কিংবা তার সাথে বিচ্ছেদ হয়ে গেলে তখন আপনি তাকে আলাদা বিয়ে করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। জাকাতের টাকা দিয়ে শাশুড়ি দেনা শোধ করা যাবে কিনা? শাশুড়ি যদি জাকাতের হকদার হন, তাহলে আপনার জাকাতের টাকা দিয়ে শাশুড়ির দেনা পরিশোধ করতে পারেন বা তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। তাকে জাকাতের টাকা দিলে সেটা মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। আর তার তরফ থেকে যদি আপনি দেনাটা পরিশোধ করে দেন, তাহলে তাকে জানিয়ে দিতে হবে যে আপনার দেনাটা আমি পরিশোধ করে দিলাম। রক্ত দেওয়ার পর রোগীর আত্মীয়রা ফল জুস খেতে দেয়, এগুলো খাওয়া কি জায়েজ হবে? রক্ত দেওয়ার ফলে শরীরের মধ্যে যে পরিমাণ পানির শূন্যতা হয়, সেই পানির শূন্যতা কাটাবার জন্য সাময়িকভাবে একটু কিছু খেতে হয়। তো এটা দিলে সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই, এটাকে বিনিময় হিসাবে ধরা যাবে না। তবে রক্ত বিক্রি করা মৌলিকভাবে নাজায়েজ কাজ, রক্ত বেচা জায়েজ নেই। কেউ যদি নিরুপায় হয়ে রক্ত কিনতে হয়, তার কেনাটা জায়েজ হতে পারে। তবে একটু জুস বা পানি, ডাব ইত্যাদি খাওয়ানো, এটা হলো তাৎক্ষণিক যে লোকটার শরীরের মধ্যে থেকে যে আপনার পানির শূন্যতা তৈরি হলো বা যে ঘাটতি তৈরি হলো, সেই ঘাটতি পূরণের জন্য একটা প্রচেষ্টা, এতটুকু সৌজন্যতার মধ্যে পড়ে, এটাকে বিনিময়ের মধ্যে ধরার কোনো কারণ না, বিধায় এটি জায়েজ হবে। সম্প্রতি চট্টগ্রামের সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন নিহত হওয়ার ঘটনা ঘটে। প্রশ্ন হলো, তারা কি শাহাদাতের মর্যাদা লাভ করবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা সুস্পষ্ট সন্ত্রাসী কার্যক্রম করছে, অন্যায় করছে, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করছে, রাহাজানি করছে, চুরি ছিনতাই করছে, মানুষ খুন করছে, এসব সন্ত্রাসীদেরকে দমন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী লোকদের কর্তব্য। তারা যদি এই কাজ তার ডিউটি এবং চাকরির অংশ হিসাবে মনে করার পাশাপাশি মুসলিম ভূখণ্ডে বা মুসলিম প্রধান ভূখণ্ডে বা সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার খাতিরে তারা যদি কাজটা করেন এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করেন, যে আমি অন্যদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবার জন্য চেষ্টা করছি, আমান এবং নিরাপত্তা নিশ্চিত করার যে উদ্যোগ, এটার বিনিময়ে আল্লাহর কাছ থেকে তিনি যদি সওয়াব আশা করেন এবং ওই সওয়াবের নিয়তে তিনি যদি করেন, তাহলে সেক্ষেত্রে চাকরির পাশাপাশি এটা একটা ভালো কাজ হতে পারে। আর যদি এই নিয়ত নাও থাকে, তারপরও তিনি যদি শুধুমাত্র তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো অন্যায়কারী, কোনো দুষ্কৃতিকারী, কোনো সন্ত্রাসী, কোনো খারাপ মানুষের বিরুদ্ধে, কোনো খুন খারাপি করা মানুষের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বা তাকে পাকড়াও করতে গিয়ে তিনি যদি গুলি খান, গুলিবিদ্ধ হন অথবা মারা যান, তাহলে সেক্ষেত্রে সেটা শাহাদাতের মর্যাদা হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ, যদি তিনি ইমানদার হয়ে থাকেন। আশা করা যায় আল্লাহ তাআলার কাছ থেকে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহিদ। তিনি নিশ্চয়ই নিজের আত্মরক্ষা করে সন্ত্রাসের সাথে লড়াই করতে গিয়েছেন। এই যে আত্মরক্ষা করতে গিয়েছেন, আবার এদিকে তাকে মারা হয়েছে, এক্ষেত্রে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। তবে তার জন্য একে তো তিনি ইমানদার হতে হবে, কারণ শাহাদাত এটা ইসলামের একটা পরিভাষা, এটা যার আল্লাহর প্রতি বিশ্বাস নেই তার জন্য এটি প্রযোজ্য হয় না। যদিও আমরা অনেক সময় রাজনৈতিক এবং নানান কারণে এটা অন্যদের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। যাই হোক, ইমানদার যদি হয়ে থাকেন, তাহলে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারেন। আর যদি তার পেশাগত দায়িত্বের পাশাপাশি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে আজর বিনিময় লাভের আশা করেন, অন্যদের উপকার পৌঁছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, আল্লাহর প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করেন, সেই চিন্তা মাথায় থাকে, তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে তার একটা নেক কাজ হিসেবে গণ্য হবে এবং নেক কাজ করতে গিয়ে তিনি মারা গেলে সেটা অবশ্যই অনেক সওয়াবের কারণ হতে পারে। আমরা দোয়া করি রব্বে কারীম তাদের বহু ত্রুটি মাফ করে তাদেরকে জান্নাত বাসী করুন, শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা লাভের তৌফিক নসিব করুন। নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থীরা এসে ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিতে চান। তারা জোরাজুরি করেন যে আমাকে ভোট দিবেন বলুন। তখন তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য কথা দিতে হয় তাদেরকে ভোট দেব। এরপর যদি এই কথা রক্ষা করা না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা গুনাহগার হব কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এ সময়ে খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। বিভিন্ন প্রার্থীরা যখন ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়ে যান, প্রথমত তাদের কাছ থেকে এভাবে ভোট পাওয়ার প্রতিশ্রুতি আদায় করা, বিশেষ করে জোরপূর্বক তাদের কাছ থেকে স্বীকৃতি নেওয়া, এটাই তো গর্হিত এবং অন্যায্য একটি কাজ। তারপরও যাদের মধ্যে আল্লাহর ভয় নেই অথবা যারা এত ভালো মন্দ নীতি নৈতিকতা বিচার বিশ্লেষণ করে চলতে অভ্যস্ত নন, সে মানুষগুলো হয়তো না বুঝে বা না জেনে
এরকম মানুষের কাছ থেকে জোরাজুরি করে প্রতিশ্রুতি নিতে চান। এরকম লোকের ক্ষতি থেকে বাঁচার জন্য যদি আপনাকে স্বীকৃতি দিতে হয়, যে স্বীকৃতি না দিলে তিনি আপনার ক্ষতি করবেন, এরকম যদি আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি স্বীকৃতি দিতে পারেন। পরবর্তীতে আপনাকে অবশ্যই উপযুক্ত ব্যক্তিকে ভোট দিতে হবে। যিনি স্বীকৃতি নিয়েছেন, যেহেতু আমি জবান দিয়ে ফেলেছি অতএব ইমানদার জবান সরাতে পারে না, ব্যাপারটা সেরকম না। ভুল কোনো প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা বরং কর্তব্য। ধরুন আপনি কারোর সাথে চুক্তি করেছেন কাউকে খুন করবেন। তাহলে পরবর্তীতে যখন আপনার এই বোধ তৈরি হবে যে আপনি একটা অন্যায় চুক্তি করেছেন, আপনি যখন জানতে পারবেন যে চুক্তিটা করেছেন সেটা অন্যায়, তখন আপনার ওই চুক্তি ভঙ্গ করা এবং আপনার জন্য আবশ্যক। অতএব কাউকে আপনি ভোট দিবেন, কথা দিয়েছেন, সেজন্য ওই কথা রাখতে হবে নট নেসেসারি। তবে হ্যাঁ, যদি তিনি উপযুক্ত ব্যক্তি হন এবং তাকে ভোট দেওয়া উচিত আমানত রক্ষার খাতিরে, আল্লাহর কাছে জবাবদিহিতার দায় থেকে মুক্ত হওয়ার খাতিরে, তাহলে সেক্ষেত্রে তার সাথে প্রতিশ্রুতি দিলে তো অবশ্যই রক্ষা করবেন, না দিলেও আপনাকে সেটা মেনটেন করতে হবে। সামান্য কিছু সুবিধা লাভ করে বা ভোগ করে কিংবা সামান্য শুধু চক্ষু লজ্জার খাতিরে আমানতের খেয়ানত করা কোনো অবস্থাতেই জায়েজ হবে না।